আসসালামু আলাইকুম ভিউয়ার্স, অ্যাবি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে ষষ্ঠ শ্রেণীর গণিত ক্লাসের মধ্য দিয়ে কার্যক্রম শুরু করতে যাচ্ছি। আজকের ক্লাসে আলোচনা করব মূলত ষষ্ঠ শ্রেণীর 4.2 এর বীজগণিতীয় রাশির অঙ্কগুলো নিয়ে। তো অনেকের প্রশ্ন থাকবে, স্যার পাটিগণিত কি করাবেন না? পাটিগণিত অবশ্যই করাবো, যদি অন্তত পক্ষে একজনের স্টুডেন্টও যদি বলে স্যার আমার পাটিগণিত করার প্রয়োজন, আবার প্রথম থেকে শুরু করেন, ওই স্টুডেন্টের জন্য হলেও পাটিগণিত প্রথম থেকে করাবো ইনশাআল্লাহ। তো আমার ভাই ভিউ ব্যবসায়ীর দরকার নাই, আমার লক্ষ্য হচ্ছে সবাইকে সহযোগিতা করা, সব স্টুডেন্টরা যাতে পড়তে পারে এই অনুযায়ী কাজ করা। তো কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওতে চলে যাওয়া যাক। তো আজকে যে প্রথম অঙ্কটা 1 নম্বরে বলা হয়েছে কি সরল করো। এক সরল করো। তো সরল করো একের 1 নম্বরে বলা হয়েছে এক্স কিউব ইন্টু এক্স পাওয়ার 7। এখন সরল কিভাবে করব, এই অঙ্কটা সরল কিভাবে করব? আচ্ছা, এই যে এক্স কিউব এখানে এক্স এর উপর পাওয়ার 3, অর্থাৎ এক্স কয়টা? 3টা। তো 3টা এক্স এর সাথে এরপরে যে এক্স আছে সেটার উপরে পাওয়ার কত? 7, অর্থাৎ এখানে 7টা এক্স। তো আমরা এক্স কিউবকে যদি ভেঙে লিখি এক্স ইন্টু এক্স ইন্টু এক্স, অর্থাৎ 3 থাকার কারণে এখানে এক্স বসাবো 3টা, পাওয়ার 3 মানে এক্স 3টা। এবার গুণ চিহ্নটা বসিয়ে দিব, এখানে একটা ব্র্যাকেট দিয়ে দিলে ভালো হয়। এখানে এক্স কয়টা? 7টা, অর্থাৎ 7x। তাহলে এক্স গুলোকে ভেঙে লিখবো এক্স ইন্টু এক্স ইন্টু এক্স ইন্টু এক্স ইন্টু এক্স, 3 4 5 6 7। তো এখানে পাওয়ার 3 থাকার কারণে 3টা এক্স, আর পাওয়ার 7 থাকার কারণে 7টা এক্স লিখলাম। তো এখন বীজগণিতে গুণ থাকলে অবশ্যই কি করতে হবে? যোগ করতে হবে। তো যোগটা কি করব? এখানে যেহেতু সবগুলো এক্স থাকার কারণে একটা এক্স কমন নিয়ে নিব। একটা এক্স কি করব? কমন নিয়ে নিব। একটা এক্স যদি কমন নিয়ে নিই তাহলে এখানে কয়টা? 3টার জন্য 3 বসাবো, আর এখানে 7টার জন্য কি বসাবো? প্লাস দিয়ে 7 বসাবো। 7 এবং 3 হয় 10, অর্থাৎ বীজগণিতে গুণ থাকলে যোগ করতে হবে, আর যদি বিয়োগ থাকে তাহলে অবশ্যই ভাগ করতে হবে, ভাগ থাকলে বিয়োগ করতে হবে। তো এই লাইনটা চাইলে আমরা না লিখলেও হবে, এই লাইনটা যদি বাদও দিতে চাই কেউ তাহলে বাদ দিয়ে দিতে পারবো, অর্থাৎ এক্স এর জন্য 2টা এক্স থেকে একটা এক্স নিয়ে নিব, আর এখানে 7 এবং 3 যোগ করব, অর্থাৎ এই লাইনটা লিখলাম শুধুমাত্র বোঝানোর জন্য। এরপরের প্রশ্নে বলা হয়েছে এ কিউব ইন্টু এ পাওয়ার 5। তো প্রশ্ন নম্বর 2, এ কিউব ইন্টু এ পাওয়ার 5। এখানে এ হবে 3টা, আর এখানে এ হবে একটা, আর এখানে এ হবে 5টা। তো একটু ভেঙে লিখি, কি হয়? এ ইন্টু এ ইন্টু এ, ঠিক আছে, সমান সমান কি হয়? এ কিউব সমান সমান এ ইন্টু এ 3টা এ। এবার যদি এখানে এটা লিখি, জাস্ট একটা এটা বসাবো, আর এখানে যদি এ পাওয়ার 5টা লিখি কি হবে? এ ইন্টু এ ইন্টু এ ইন্টু এ ইন্টু এ। তো এখানে এ আছে 3টা, তারপর এ আছে একটা, এ আছে 5টা। তাহলে আমরা হিসাব করব টোটাল এ কয়টা। তাহলে 3টা এ, একটা এ, 4টা এ, আর এখানে 5টা এ, 4 এ 5 এ, তাহলে এ কয়টা? টোটাল 9টা।
তাহলে এ পাওয়ার 9। তো সেটা কিভাবে করব? তো তিনটা এ মিলে একটা এ কমন নিয়ে নিব। তো নিয়ে নেওয়ার পর এখানের প্রথম যে এ আছে ওই এর উপরে 3, তো গুণ থাকলে যোগ করব। এরপরে যে আছে এর উপর কিছু আছে, কিছু না থাকা মানে একটা 1 আছে, এর উপরে কিছু না থাকা মানে কি একটা 1 আছে। তো সেজন্য লিখব কি 1 আর প্লাস এই এর উপর আছে 5, তো 5টা বসিয়ে দেব। তাহলে আবার বসাবো 3 এ 1 এ 4, 4 এ 5 এ 9, অর্থাৎ টু দি পাওয়ার 9। তো নির্ণয় সরল, তোমরা কিন্তু নির্ণয় সরল ওই কথাটা লিখবে। সুতরাং নির্ণয় সরল ফল, সরল ফল ইকুয়াল টু এ পাওয়ার টু দি পাওয়ার 9। এরপরে যে অঙ্কটা আছে এটাতে বলা হয়েছে এম ইন্টু এম স্কোয়ার ইন্টু, সরি 3 নম্বর অঙ্ক, এক্স টু দি পাওয়ার 4 ইন্টু এক্স স্কোয়ার ইন্টু এক্স টু দি পাওয়ার 9। তাহলে এক্স টু দি পাওয়ার 4 ইন্টু এক্স স্কোয়ার ইন্টু এক্স পাওয়ার 9, এক্স স্কোয়ার ইন্টু এক্স পাওয়ার 9। তো এখন কি করব? ঠিক আগের মতো, আগের মতো এক্স গুলো কমন নিয়ে নিব। কি করব? এক্স গুলো কমন নিয়ে নিব। তো এক্স গুলো যদি কমন নিয়ে নেই থাকে কি এই পাওয়ার গুলো না, এখানে পাওয়ার আছে 4, এখানে আছে 2, এখানে আছে 9, তাহলে 4 প্লাস এই 2 প্লাস 9, অর্থাৎ পাওয়ার গুলো যোগ করে দেব। পাওয়ার গুলো কি করে দেব? যোগ করব। তাহলে এখন এই এক্স 4 এ 2 এ 6, তারপর 6 এ 9 এ 15, অর্থাৎ এক্স টু দি পাওয়ার সরি 11, হ্যাঁ 15, এক্স টু দি পাওয়ার 15। তো নির্ণয় সরল মান এক্স টু দি পাওয়ার 15। এরপরে যে 4 নম্বর অঙ্ক এটাতে বলা হয়েছে এম ইন্টু এম স্কোয়ার ইন্টু এন কিউব ইন্টু এন কিউব ইন্টু এন টু দি পাওয়ার 7। তো এই অঙ্কটি কিভাবে আমরা সমাধান করব? এই যে এই সরল অঙ্কটি কিভাবে সমাধান করব? এতক্ষণ সবগুলো ছিল এক্স, একই ছিল, আবার এ ছিল সবগুলো একই, কিন্তু এখানে সবগুলো এমও নয় আবার সবগুলো এনও নয়। তো এটা কিভাবে সমাধান করব? এটা সমাধানের জন্য প্রথম যে কাজ সেটা এদিকে রাফ করে দেখাবো। প্রথমে এম কয়টা আছে? এখানে এম আছে একটা, আর এখানে এম এর উপর পাওয়ার আছে 2টা, তো এম স্কোয়ার ইকুয়াল টু এম ইন্টু এম, আর এম এখানে আর কোথায় আছে? এখানে, তাহলে এম এর উপরে পাওয়ার আছে কিউব 3, এম ইন্টু এম ইন্টু এম। তো এম যেগুলো আছে ওইগুলো আলাদা করব, যেগুলোতে এম আছে ওগুলো কি করব? আগে আলাদা করে ফেলবো। তাহলে টোটাল এম পেলাম কয়টা? এখানে 2টা, এখানে 3টা, 5টা, উপরে একটা, 6টা, তাহলে এম পাওয়ার 6। এইবার এম এর পরে হিসাব করব কি এন, এখানে 3টা, এখানে 7টা, তাহলে এন কিউব এন ইন্টু এন ইন্টু এন, 3টা এন, আর এন 7 এন ইন্টু এন টু এন ইন্টু এন, অর্থাৎ 7টা। তাহলে
এইখানে 7টা আর এখানে 3টা, টোটাল 10টা, মোট n পাওয়ার 10। তাহলে এই m ইন্টু এই m স্কোয়ার রাখবো, আর কোথায় m আছে এই mটা এদিকে নিয়ে আসবো, যে m আছে এদিকে নিয়ে আসবো, অর্থাৎ m এর গুলো আলাদা করব আর n এর গুলো আলাদা করে লিখব। তো ইন্টু m কিউব, তাহলে এই m পর্যন্ত লেখা শেষ। এখন কাজ হচ্ছে কি, যেগুলোতে n আছে ওইগুলো আলাদা করে লেখা। তাহলে n কিউব ইন্টু n পাওয়ার 7। আচ্ছা, তাহলে 2টা m 3টা m, তাহলে m একটা কমন আসবে। তাহলে এটার উপর পাওয়ার 1, এটার উপরে পাওয়ার 2, এটার উপরে পাওয়ার 3 আছে, ইন্টু এবার n দুইটা থেকে একটা কমন আসবে, 3 আর 7, তাহলে 3 প্লাস 7, তাহলে ইকুয়াল আবার m বসাবো, 2 1 3, 3 3 6, m পাওয়ার এই 6। এরপর n nটা বসিয়ে দিব, 3 এর সাথে 10। তো এইখানে গুণ চিহ্ন বসলো না কেন? অনেকের প্রশ্ন থাকবে যে গুণ চিহ্ন বসলো না কেন? স্যার পাশাপাশি থাকা মানে গুণ, তো m ইন্টু n এভাবে পাশাপাশি আছে মানে কি, এটা গুণ। তো গুণ চিহ্নকে তুমি এভাবেও লিখতে পারো, ফোঁটা দিয়ে, আবার ফোঁটা না দিলেও এভাবে গুণ ধরে নেওয়া যায়। এরপরে সরলের 4 নম্বর যে অঙ্কটা, ওইটাতে বলা হয়েছে, সরি 5 নম্বর যে অঙ্কটা, ওইটাতে বলা হয়েছে 3a ইন্টু 4b ইন্টু 2a ইন্টু 5c ইন্টু 3b সরল করো। আচ্ছা, তো এখানেও লিখে দিবে নির্ণেয় সরল ফল এত, অর্থাৎ m পাওয়ার 6 n পাওয়ার 10। আচ্ছা, তো এটার সমাধান কিভাবে করব? ঠিকই আগে যেগুলো করছিলাম সবগুলোতে হয় x ছিল, আর না হয় সবগুলোতে a ছিল, আর না হয় mn ছিল, কিন্তু পাশে এরকম কোনো সংখ্যা ছিল না। পাশে কি ছিল না? কোনো সংখ্যা ছিল না। এখন যদি এরকম সংখ্যা থাকে তা কিভাবে করব? এখন এটা আরো বেশি সহজ। তো প্রথমে যেগুলোতে a আছে, 3a 2a, আর কোথায় a আছে? আর নাই। তো যেগুলো a আছে এগুলো আলাদা করব, আর যেগুলো b আছে এগুলো আলাদা করব, আর যেগুলোতে c আছে এগুলো আলাদা করে ফেলবো। তো 3a, আর এখানে a আছে কোথায়? 2a। আচ্ছা, আর 4b আর 3b, আর সি ওয়ালা পদ আছে কয়টা? একটা, 5c। আচ্ছা, এখন লিখতে পারি 3a ইন্টু 2a, অর্থাৎ 2a কে এই পাশে নিয়ে আসবো, আলাদা আলাদা করে ফেলবো, এর গুলো আলাদা, বি এর গুলো আলাদা, সি এর গুলো আলাদা হবে। তো 2a ইন্টু 4b ইন্টু 3b ইন্টু এই 5cটা লিখে দিব। আচ্ছা, এখন এখানে কি কাজ করতে হবে? যে সংখ্যাগুলো আছে সংখ্যাগুলোকে আলাদা করব, অক্ষরগুলোকে আলাদা করব। আমাদের প্রথম কাজ হচ্ছে যেগুলো অক্ষর আছে, অর্থাৎ এর গুলো আলাদা, বি এর গুলো আলাদা, সি এর গুলো আলাদা। এরপর কাজ হবে কি, সাজানোর পরে সংখ্যাগুলো আলাদা করব এবং অক্ষরগুলো আলাদা করা। তো এখন সংখ্যাগুলো কিভাবে আলাদা করব? এই জন্য 3 একটা সংখ্যা, এ হচ্ছে একটা অক্ষর। আচ্ছা, 2 একটা সংখ্যা,
3 ইন্টু 2, 4 একটা সংখ্যা, এটা লিখব। এবার 3 এটা লিখব, এরপরে বাকি আছে 5। সংখ্যাগুলোকে আলাদা করে ফেললাম। সংখ্যাগুলোকে আলাদা করে ফেললে সংখ্যার পর আসবে কি? সংখ্যার পর আসবে অক্ষর। তো এবার এদিকে আলাদা করে লিখব ইন্টু দিয়ে এ। এখানে চাইলে ব্র্যাকেট দিতেও পারি, অর্থাৎ এভাবে এ ইন্টু ব্র্যাকেট দিয়েও যেতে পারি, আর ব্র্যাকেট না দিলেও কোনো সমস্যা নাই। তো এ ইন্টু এ ইন্টু, তারপর কাজ হচ্ছে কি বি ইন্টু এই বি, আর বাকি আছে কি সি। তাহলে 3 ইন্টু 2 ইন্টু বি ইন্টু ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 5। তো লিখার পর অক্ষরগুলো লিখলাম এ ইন্টু বি ইন্টু সি। এইবার 3 দুগুণ 6, আচ্ছা 4 6 24। এখন 3 24 কত হয়? 24 গুণ 3, 3 4 12, 2 হাতে আছে 1, 3 দুগুণ 6 7, 3 24 72। তাহলে 5 72 কত হয়? 10, 10 শূন্য হাতে আছে 1, 5 7 35 36। অর্থাৎ 3 দুগুণ 6, 4 6 24, 3 24 72, আর 5 72 360। 360 লিখবো। 360 এর পাশে কয়টা এ আছে? কিন্তু দুইটা এ আছে না? তাহলে এ স্কয়ার, এর সাথে এ গুণ করলে এ স্কয়ার হবে। কেননা এই যে দুইটা এ মিললে একটা এ কমন, আর এটার উপরে 1, আবার এটার উপরে 1। তাহলে 1 আর 1 প্লাস করলে কত হয়? 1 প্লাস 1, তাহলে ইকুয়াল টু কত হয়? এ স্কয়ার। তো এর সাথে এ গুণ করলে এ স্কয়ার হয়। তো একইভাবে বি এর সাথে বি গুণ করলে বি স্কয়ার হয়। তো সিটা বসে যাবে, অর্থাৎ নির্ণেয় সরল ফল 360, তারপর এ স্কয়ার বি স্কয়ার সি। অ্যান্সার এটাই। কেউ যদি না বুঝে অবশ্যই কমেন্ট করবে। না বুঝলে আমি আবারও বুঝাই দিব, প্রয়োজনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে কল দিলেও আমি এগুলো আবার সুন্দর করে বুঝাই দিব ইনশাআল্লাহ। আর অবশ্যই বন্ধুদের মাঝে ভিডিওটা শেয়ার করে তাদেরকে দেখার সুযোগ করে দিবে, কারণ অনেকের বাসায় টিচার থাকে না, পড়তে পারে না, আবার অনেকে নোট বই কিনতে পারে না। এগুলো তাদের মাঝে শেয়ার করবে। আর যদি তাদের মোবাইল না থাকে, তোমরা এগুলো নোট করার পর তাদের মাঝেও শেয়ার করতে পারো। আচ্ছা, এরপরে 2 নম্বরে বলছে কি? রাশিগুলোর মান নির্ণয় করো। অর্থাৎ রাশিগুলোর মান নির্ণয় করতে হবে। a equal to 2 হলে, b equal 3 হলে, c equal 1 হলে রাশিগুলোর মান নির্ণয় করো। তো প্রথমে 1 নম্বরে দেওয়া আছে a কিউব প্লাস b কিউব। আচ্ছা, আগে আমরা লিখে নিব যে 2 নম্বর মান নির্ণয়, সংক্ষেপে লিখব মান নির্ণয়। মান নির্ণয় লিখলাম 1, লিখব দেওয়া আছে, দেওয়া, প্রশ্নটা তো লিখি নাই, প্রশ্ন লিখতে হবে। তাহলে a কিউব প্লাস বি স্কয়ার। তোমরা অঙ্ক করার সময় অবশ্যই বই খুলে সামনে রেখে অঙ্কগুলো করবে, আর যাতে বুঝতে সুবিধা হয়। তো a কিউব প্লাস বি স্কয়ার হলে লিখতে পারি যে দেওয়া আছে, এটা প্রশ্ন, দেওয়া আছে a ইকুয়াল 2, b ইকুয়াল 3। বি ইকুয়াল 3 পর্যন্ত লিখলে হবে, কারণ এখানে এ এবং বি এর কাজ, সি দেয় নাই, সেজন্য আমরা সি ইকুয়াল 1 লিখি নাই। আচ্ছা, তো লিখব প্রদত্ত রাশি সমান এই a কিউব
প্লাস বি স্কোয়ার। তাহলে এ কিউব হলে এর মান কত? এর মান কত? এখানে একটু ব্র্যাকেট করব। এর মান হচ্ছে 2। এর মান 2, তাই 2 এর উপরে বসবে কি? কিউব। আর বি এর মান আছে কত? 3, তাহলে 3 এর উপরে বসবে কি? স্কয়ার। এখানে এর উপরে কিউব আছে, এর মান এ ইকুয়াল বলছে 2, সেজন্য এর জায়গায় 2 বসাইছি এবং উপরের কিউবটা বসাই দিছি। আর এখানে প্লাস চিহ্ন, আবার বি, বি এর মান 3, তাহলে বি এর উপরে আছে কি? স্কয়ার, স্কয়ারটা বসালাম। তাহলে 2 ইন্টু কত? 2 ইন্টু 2 ইন্টু 2। কেন? 2 এর উপরে কিউব আছে, তো 2 এর উপর 2 কিউব যদি থাকে, অনেকে বলবে স্যার 3 2 6 হয়। অনেকে এভাবে বলবে যে 2 উপর কিউব থাকা মানে 3 2 6। একদম হবে না, একদম 6 হবে না। 2 এর উপরে 3 থাকা মানে হচ্ছে এখানে 3টা 2, 3 থাকলে 3টা 2, যদি 4 থাকে তাহলে 4টা 2, 5 থাকলে 5টা 2, 6 থাকলে 6টা 2, এভাবে। তাহলে 2 এর উপরে কিউব যেহেতু আছে, তাহলে 2 হবে 3টা। তো এখন 2 2 4, আর 4 2 8, তাহলে এখানে বসাবো 8, প্লাস চিহ্নটা বসিয়ে দেব। আর 3 এর উপরে 2 আছে, 3 এর উপরে 2 থাকলে কত হবে? 3 এর উপরে 2 থাকলে কি 3 2 6 হবে নাকি? হবে না। তাহলে 3 ইন্টু 3, অর্থাৎ 3টা 2 বার গুণ হবে। 3 গুণ 3, 3 তারিখা 9, অর্থাৎ এখানে বসবে কত? 9। তাহলে 8 এবং 9 যোগ করলে হয় 17। তো সুতরাং নির্ণেয় মান 17। সুতরাং নির্ণেয় মান 17, এই অ্যান্সার। অ্যান্সার লিখতে হবে অবশ্যই। এরপর 2 নম্বরে বলা হয়েছে যে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, সরি 2 নম্বরে বলা হয়েছে বি কিউব প্লাস সি কিউব, এটা নির্ণয় করতে। তাহলে নাম্বার 2 বি কিউব প্লাস সি কিউব, তাহলে আবার লিখবো দেওয়া আছে, দেওয়া আছে, ঠিক আগের মতোই দেওয়া আছে। তাহলে বি এর মান লিখবো। তাহলে বইয়ে বি এর মান কত দেওয়া আছে? বি ইকুয়াল 3 দেওয়া আছে, বি ইকুয়াল 3 এবং সি ইকুয়াল 1, বি ইকুয়াল 3 এবং সি ইকুয়াল 1। তাহলে বি কিউব প্লাস সি কিউবের মান কত? তো লিখবো প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি সমান বি কিউব প্লাস সি কিউব। বি কিউব প্লাস সি কিউব, বি এর মান 3 বসিয়ে দেব, আর উপরে কি বসাবো? কিউব, প্লাস সি এর মান বসাবো 1, উপরে কিউব বসাবো। বি কিউব প্লাস সি কিউব। তো আবারও বি এর জায়গায় 3 বসালাম, যেহেতু বি এর মান 3, সি এর জায়গায় 1 বসালাম, সি এর মান 1। তাহলে 3, তাহলে এখানে কি করতে হবে? 3 ইন্টু 3 ইন্টু 3, 3 তারিখা 9, আর 3 নং 27, তাহলে 1, তাহলে 1 1 ইন্টু 1 ইন্টু 1, তাহলে 1 1 1, তাহলে 27 যোগ 1 সমান সমান 28। অ্যান্সার নির্ণেয় মান 28।
এরপর 3 নম্বরে বলা হয়েছে যে a স্কয়ার মাইনাস b স্কয়ার প্লাস c স্কয়ার কত হবে, এর মান কত হবে। তো আমরা প্রশ্ন তুলে নিব a স্কয়ার মাইনাস b স্কয়ার প্লাস c স্কয়ার। তো এখানে এর মান বসাতে হবে 2 এর উপরে স্কয়ার, আর b এর মান বসাইতে হবে কি 3 এর উপরে স্কয়ার, আর c এর মান বসাইতে হবে 1 এর উপরে স্কয়ার। তো যদি আমরা এর মান 2 বসাই 2 এর উপরে স্কয়ার মাইনাস b এর মান 3 বসাই 3 এর উপরে স্কয়ার প্লাস c এর মান 1 বসাই 1 এর উপরে স্কয়ার, তাহলে কত হয়। তোমরা দেওয়া আছে দিয়ে প্রদত্ত রাশি দিয়ে এগুলো সব করে নিবে, ঠিক আছে। তো আমি এতগুলো লিখলাম না, যদিও ভিডিও বেশি বড় হয়ে যাবে, এই কারণে প্রদত্ত রাশি সেইগুলো না লিখে সরাসরি অঙ্কটা করে নিচ্ছি। তো 2 দুগুণ 4 বিয়োগ 3 তারিকা 9 যোগ 1 1 1। আচ্ছা, এখন সরলে যোগ বিয়োগ গুণ ভাগ, যোগ বিয়োগ গুণ ভাগ থাকলে কোনটার কাজ আগে করতে হবে। অবশ্যই আগে ভাগের কাজ, ভাগের পরে 2 নম্বরে গুণের কাজ, আর গুণের পরে যোগের কাজ, যোগের পরে বিয়োগের কাজ। অর্থাৎ 1 নম্বরে ভাগের কাজ, 2 নম্বরে গুণের কাজ, 3 নম্বরে যোগের কাজ, আর 4 নম্বরে বিয়োগের কাজ। তো এখানে গুণ আর ভাগ যেহেতু নাই, আমরা গুণ ভাগের কাজ আনতে পারবো না, যোগ আর বিয়োগ আছে। তো যোগের কাজ আগে করব নাকি বিয়োগের কাজ আগে করব, তাহলে অবশ্যই যোগের কাজটা আগে করে নেব। তো 4 এর আগে কিছু নাই মানে এটা +4 আর এখানে 1 এর আগে একটা প্লাস চিহ্ন দেওয়াই আছে, তো +4 আর +1 যোগ করলে কত হয় +5, অর্থাৎ 4 এর সাথে 1 যোগ করলে 5 বিয়োগ 9। তো 5 থেকে কি 9 কে বাদ দেওয়া যায় না, 5 ছোট 9 বড়। তো এই ক্ষেত্রে করণীয় কি, 5 থেকে 9 কে বাদ দেওয়া যাচ্ছে না, কারণ ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বাদ যায় না। তো যখন ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বাদ যায় না, তখন কাজ করতে হবে একটা, বড় সংখ্যা থেকে উল্টা ছোট সংখ্যাকে বাদ দিয়ে 9 থেকে 5 বাদ দিলাম 4, ওই যে বড় সংখ্যার আগে চিহ্ন মাইনাস ছিল, ওই মাইনাস চিহ্নটা নিয়ে আসবো। অর্থাৎ ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা যাচ্ছে না, তাই বড় সংখ্যা থেকে ছোট সংখ্যাকে বাদ দিব, 9 থেকে 5 চলে গেছে 4, আর বড় সংখ্যার আগে মাইনাস চিহ্নটা বসিয়ে দিব, অর্থাৎ -4। তো সুতরাং নির্ণয় মান -4, অ্যান্সার -4। এরপরে বলা হয়েছে যে b স্কয়ার মাইনাস 2ab প্লাস a স্কয়ার মান নির্ণয় করো। ইনশাআল্লাহ সবগুলো একেবারে সব অঙ্ক একদম সব অঙ্ক একটা একটা করে বুঝিয়ে দিব, একটা অঙ্ক মিস যাবে না। যদি কোনো অঙ্ক মিস যায় বা কেউ কোনো অঙ্ক না পারে, অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিবে, অথবা হোয়াটসঅ্যাপে সরাসরি কল করেও অঙ্কগুলো জানার সুযোগ রয়েছে ইনশাআল্লাহ। এখন 4 নম্বর অঙ্কটা সমাধান করব। b স্কয়ার মাইনাস 2ab প্লাস a স্কয়ার সমাধান করতে হবে। তো লিখব b এর মান 3 এর উপরে স্কয়ার
আবার মাইনাস এই যে 2 আছে এই 2টা নামিয়ে দিব। 2 এর সাথে এ বি গুণে আছে, 2 ইন্টু এ ইন্টু বি সমান সমান 2ab। 2ab এভাবেও লেখা যাবে, এভাবেও লেখা যাবে, আরেকভাবে লেখা যায় 2 ইন্টু এ ইন্টু বি ইকুয়াল টু 2ab। অর্থাৎ এই পদ্ধতির যে কোনো একভাবে লিখলেই হলো। তো 2 এর সাথে এ এবং বি গুণ অবস্থায় আছে, তো 2 লিখলাম, এ এর মান কত, এ এর মান আছে 2, তাহলে আমরা গুণ চিহ্ন এভাবেও দিতে পারবো, 2 বসালাম, বি এর মান আছে 3 প্লাস আবার এ এর মান 2 বসিয়ে দিব, তো ব্র্যাকেট দিয়ে 2 এর উপরে স্কয়ার লিখে দিব। তো 2 এর উপরে স্কয়ার রেখে দেওয়ার পর কাজ কি, এখানে 3 আছে, আর 3 এর উপর যে স্কয়ার, তাহলে 3 কয়টা, দুইটা, 3 ইন্টু 3, তাহলে 3 ইন্টু 3, 3 তারিখা 9, 9 বসাবো, মাইনাস চিহ্নটা বসিয়ে দিব, 2 দুগুণ 4, 3 4 12, যোগ 2 দুগুণ 4, ঠিক আবার আগের মতো যোগ এবং বিয়োগ, অবশ্যই যোগের কাজটা আগে করে নেব। 9, 9 এর আগে কিছু নাই, মাইনাস থাকলে তো সরাসরি দেওয়া থাকবে, কিন্তু প্লাস থাকলে দিলেও চলে না দিলেও চলে, তো 9 এর আগে কিছু নাই, প্লাস চিহ্ন অবশ্যই আছে, তাহলে প্লাস 9 আর প্লাস 4, 9 এবং 4 যোগ করলে হয় 13, তো 13 থেকে 4 বাদ দিয়ে 12 বাদ দিতে হবে, তো 13 থেকে যদি 12 বাদ দিয়ে দিই, তাহলে 13 বিয়োগ 12 থাকে কত, 1, তাহলে বসবে 1, 9 এবং 4 যোগ করলে 13 হয়, আর 13 থেকে 12 গেলে 1, সুতরাং নির্ণেয় মান 1, অ্যান্সার 1। আচ্ছা, এরপরে 5 নম্বর অঙ্ক, a স্কয়ার মাইনাস 2ac প্লাস c স্কয়ার এর মান নির্ণয় করো। a স্কয়ার মাইনাস 2ac প্লাস c স্কয়ার এর মান নির্ণয় করো। তাহলে a ইকুয়াল 2 বসবে, এর মান কত ছিল বলছে না, a ইকুয়াল 2, b ইকুয়াল 3, c ইকুয়াল 1 হলে রাশিগুলোর মান নির্ণয় করো, তো এর মান 2, তাহলে এর জায়গায় 2 বসাবো স্কয়ার, আবার মাইনাস চিহ্ন বসাবো, এই 2 ইন্টু এর মান 2, c এর মান 1 প্লাস আবার c এর মান 1 বসিয়ে 1 এর উপরে স্কয়ার, তাহলে 2 ইন্টু 2, 2 কয়টা, দুইটা, 2 দুগুণ 4 বিয়োগ 2 দুগুণ 4, 4 একে 4 যোগ 1 একে 1, আচ্ছা যোগ আছে বিয়োগ আছে, তাহলে কোনটার কাজ আগে করব, অবশ্যই আগে যোগের কাজটা করব, তাহলে এটার আগে কিছু নাই, প্লাস চিহ্ন আর এখানে একটা প্লাস, তাহলে প্লাস 4, তো এটাকে আরেকটা ভাবে করা যায়, 4 রাখবো আর প্লাস 1 কে পাশে নিয়ে আসবো আর মাইনাস 4 বসিয়ে দিব, অর্থাৎ 4 একে 5, 5 থেকে 4 গেলে 1, এভাবেও করা যায়, অর্থাৎ প্লাস 1 কে পাশে নিয়ে আসবো, মাইনাস 4 কে অপর পাশে নিয়ে যাব, তো 4 একে 5, 5 থেকে 4 গেছে 1, সুতরাং নির্ণেয় মান 1, অ্যান্সার 1। আচ্ছা, তাহলে মান নির্ণয় শেষ, সরল শেষ। এবার বলা হয়েছে যে দেখাও যে, আচ্ছা 3 নম্বর অঙ্কে বলা হয়েছে দেখাও যে
তো এক্স ইকুয়াল এত, ওয়াই ইকুয়াল এত হলে, জেড ইকুয়াল এত হলে দেখাও যে এত সমান এত। তো কোনো অঙ্কে যদি বলে দেখাও যে, প্রমাণ করো যে, বা বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণ করো, যদি এরকম থাকে তাহলে অবশ্যই আমরা বাম পক্ষ এবং ডান পক্ষ নিয়ে আসব। আমি আবার বলছি, কোনো অঙ্কে যদি দেখাও যে বলে, প্রমাণ করো যে বলে, ঠিক আছে, তখন আমরা কি করব, ডান পক্ষ সমান বাম পক্ষ সমান ডান পক্ষ নিয়ে আসব। আচ্ছা, তো 3 নম্বর প্রশ্নটা একটু তুলে নিব। 3-এর 1 নম্বরে কি বলছে? 1 নম্বরে বলছে যে y স্কয়ার মাইনাস x স্কয়ার ইকুয়াল x প্লাস y ইন্টু x মাইনাস x। y মাইনাস x, y স্কয়ার x মাইনাস x স্কয়ার, তারপর x প্লাস y মাইনাস x, y মাইনাস x। আচ্ছা, তো এই অঙ্কটা কিভাবে সমাধান করব? বাম পক্ষ আর ডান পক্ষ সমানের, বাম হাত ডান হাত উভয় হাত নেব। তো হাত বসানোর পর সমানের ডান দিকে যেটা থাকবে ওইটা ডান পক্ষ, আর সমানের বাম পাশে যেটা থাকবে তাহলে ওইটা বাম পক্ষ। তাহলে এখানে ডান হাত সমানের ডান দিকে আছে তাই এটা ডান পক্ষ, আর বাম হাত সমানের বাম দিকে আছে তাই এটা বাম পক্ষ। তাহলে আমরা আগে কাজ করব অবশ্যই বাম পক্ষের কাজ। বাম পক্ষের কাজ শেষ হলে ডান পক্ষের কাজে হাত লাগাবো। তাহলে লিখতে পারি যে বাম পক্ষ। তো বাম পক্ষকে অনেকে আবার লেফট হ্যান্ড সাইডেও বলে, মানে ইংরেজিতে একটু স্টাইল করে বলে, অনেকে এভাবে লিখে না যে LHS, এভাবেও লিখে, এভাবেও লিখলেও হবে। তো আমি বাম পক্ষ লিখব। তো বাম পক্ষ কত, এই y স্কয়ার মাইনাস x স্কয়ার প্রশ্নে বলা হয়েছে যে x এর মান 3, x ইকুয়াল 3, তাহলে y ইকুয়াল 5। তাহলে আমরা x এর জায়গায় 3 বসাবো আর y এর জায়গায় 5 বসাবো। তো y এর জায়গায় বসালাম 5 আর মাইনাস চিহ্নটা বসিয়ে দেব, আর x এর জায়গায় বসাবো 3। তো y এর উপরে স্কয়ার আছে, ওই স্কয়ারটা দিয়ে দিব, আর x এর উপরেও স্কয়ার আছে, ওই স্কয়ারটা দিয়ে দিব। আমি আবারও বলছি, সমানের বাম পাশে যে রাশিটা আছে ওইটা লিখবো। ওই রাশিটা লিখার পর এখানে y এর মান দেখবো, y এর মান যেটা আছে 5 ওটা লিখলাম, মাইনাস চিহ্ন বসালাম, আর x এর মান যে 3 আছে ওটা লিখলাম, তো উপরে স্কয়ার গুলো বসিয়ে দিলাম। তো এখন কি কাজ? এখন কি কাজ? 5 এর উপর কি আছে? স্কয়ার আছে, তাহলে 5 গুণ 5, অর্থাৎ 5টা কয়বার? 2 বার লিখতে হবে, তো গুণ হবে, তাহলে 5 5 এ 25, উপরে 2 থাকার কারণে 5টা 2 বার লিখলাম আর গুণ চিহ্ন দিলাম। এখানে বসাবো 25 বিয়োগ, তাহলে উপরে 2 আছে, তাহলে এখানে কি করতে হবে? 3 ইন্টু 3, 3 তারিখা 9, তাহলে 25 থেকে 9 গেলে কত হয়? 16। তাহলে ডান পক্ষের বাম পক্ষের মান পেলাম 16। তো বাম পক্ষ সমান ডান পক্ষ যেহেতু প্রমাণ করব, তাহলে এখানে 16 হলে এখানেও 16 হতে হবে, উভয়ই সমান হতে হবে, এদিকেও 16 এদিকেও 16, বাম পক্ষের মানটাও 16 হতে হবে, ডান পক্ষের মানটাও 16 হতে হবে। তো এখন ডান পক্ষ ক্যালকুলেশন করতে হবে। তো লিখলাম
ডান পক্ষ, ডান পক্ষ। ডান পক্ষে কোনটা? এই x প্লাস ওয়াই ইন্টু ওয়াই মাইনাস এক্স। তাহলে x এর মান কত? 3, 3 প্লাস 5 আর ইন্টু এই দুইটা এর মধ্যখানে কি কিছু নাই থাকে, মানে গুণে থাকা, অর্থাৎ গুণ x প্লাস ওয়াই ইন্টু ওয়াই মাইনাস এক্স। এখানে মনে মনে কি একটা গুণ চিহ্ন আছে, তো y এর জায়গায় বসাবো 5 মাইনাস x এর জায়গায় বসাবো 3, তাহলে 5 এ 3 এ 8। তো যেহেতু বললাম গুণ চিহ্ন আছে, তাহলে গুণ চিহ্নটা বসবে, কিন্তু গুণ চিহ্ন দেয় নাই, না দিলে কি গুণ চিহ্ন নাই? অবশ্যই একটা গুণ চিহ্ন এখানে আছে, ওই গুণ চিহ্নটা নিয়ে আসবো। 5 থেকে 3 গেছে, কত হয়? 2, 8 2 কোনো 16। তো বাম পক্ষ 16, ডান পক্ষ 16, তো আমরা লিখতে পারি না, সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ। তো এটা এভাবেও লেখা যায়, সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ, এভাবে লেখা যায়। তবে অনেক টিচাররা এভাবে লিখলে কিন্তু আবার এই যে নাম্বার কাটে, তো এইভাবে না লেখার চেয়েও একদম একদম পুরা প্রশ্নটা তুলে লিখতে পারি যে সুতরাং ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই ইন্টু ওয়াই মাইনাস এক্স দেখানো হলো, দেখানো হলো, এভাবেও লেখা যায়। তো অ্যান্সার এটাই। আচ্ছা, তারপরে 2 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে x প্লাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল টু এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস 4xy, ঠিক আছে? তো এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার সমান যা, আর এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস 4xy সমানও তা। তো বাম পক্ষ এবং ডান পক্ষ কি করতে হবে? প্রমাণ করে দেখাতে হবে। তো এটা আমরা মুছে দিব। তাহলে লিখব 2 নম্বর প্রশ্ন, x প্লাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল টু এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস 4xy প্লাস 4xy। আচ্ছা, তো এটা বাম পক্ষ, এটা ডান পক্ষ। তো লিখব বাম পক্ষ x প্লাস ওয়াই হোল স্কোয়ার, তাহলে x এর জায়গায় x এর মান বসবে কত? 3, আর y এর জায়গায় y এর মান বসবে 5, তাহলে 3 প্লাস 5, এই যে হোল স্কোয়ার, ওই হোল স্কোয়ারটা বসাবো। তাহলে 5 এর সাথে 3 যোগ করলে কত হয়? 6 7 8। তাহলে 8 এর উপরে স্কোয়ার, তো 8 এর উপরে স্কোয়ার থাকলে কি হবে? 8 ইন্টু 8, 8 8 এ 64, অর্থাৎ দুইবার লিখতে হবে। তো বাম পক্ষে যেহেতু 64 পেলাম ক্যালকুলেশন করে, তাহলে ডান পক্ষেও আমাকে ক্যালকুলেশন করে 64 বের করতে হবে। তো ডান পক্ষ লিখব x মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস 4xy, তাহলে x এর জায়গায় x এর মান বসবে 3, 3 মাইনাস ওয়াই, তাহলে y এর মান 5, উপরের হোল স্কোয়ারটা বসিয়ে দিব প্লাস 4, তো 4 এর সাথে xy, 4 ইন্টু এক্স ইন্টু ওয়াই গুণ অবস্থায় আছে, তাহলে 4 ইন্টু x এর মান 3 বসবে আর y এর মান 5। আচ্ছা,
তো 3 থেকে কি 5 যায়? যাইতো না, কারণ 3 ছোট 5 বড়। যদি 5 থাকতো, 5 বিয়োগ 3 থাকতো, কি হতো? আমরা 2 লিখে ফেলতে পারতাম। কিন্তু এখন তো 5 থেকে 3 থেকে 5 যায় না, ঠিক আগের অঙ্কের মতো। আগের একটা অঙ্কে আমরা ওই যে 5 থেকে 9 যাচ্ছিল না, 9 থেকে 5 বাদ দিয়েছিলাম, ঠিক ওই রকম। তো এখানে 3 থেকে 5 কে বাদ দিতে হবে, -5। তো 3 থেকে 5 বাদ যেহেতু যাচ্ছে না, তাহলে 5 থেকে 3 বাদ দিলে 2। তাহলে বড় সংখ্যা কত? 5। 5 এর আগে কি? মাইনাস চিহ্ন। তাহলে 5 এর আগে যে চিহ্ন ওইটা বসিয়ে দেব। অর্থাৎ এখানে বসবে -2 হোল স্কয়ার। 3 4 12, 5 12 60। আচ্ছা, তো এখন কি কাজ? কিভাবে 64 আনবো? -2 ইন্টু -2। যখন গুণ করব মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস হবে। তাহলে এখানে কিন্তু 2 এটার আগেও মাইনাস, এটার আগেও মাইনাস। তো এখানে দুইটা 2 আনলাম কেন? এই যে উপরে স্কয়ার আছে, এর জন্য -2টা গুণ হবে কয়বার? 2 বার। তাহলে -2 ইন্টু -2, তাহলে মাইনাসে প্লাস, 2 2 কোনো 4, অর্থাৎ +4। তো প্লাসটা দিল কি না দিল কি? আমরা দিব না, তাহলে 4 লিখবো শুধু, আর 60 লিখবো। তাহলে 4 এবং 60 যোগ করলে 64 হয়। অর্থাৎ বাম পক্ষতেও 64, ডান পক্ষতেও 64। সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত বা দেখানো হলো। এখানে যেহেতু প্রশ্নে দেখানো হলো দিছে, দেখানো হলো লিখবো। এবার লিখে, যেহেতু জায়গা নেই আমি লিখতেছি না, তোমরা লিখে দিবে যে এই প্রশ্নটা তোলার পর আগের অঙ্কের মতো 1 নম্বর যেরকম লিখছি, প্রশ্নটা তোলার পর বাম পক্ষ সমান ডান পক্ষ দেখানো হলো। আচ্ছা, তো কেউ যদি অঙ্কগুলো না বুঝে অবশ্যই কমেন্ট করবে। এই অধ্যায়ের 3 নম্বরের একদম শেষ অঙ্ক, y প্লাস জেড হোল স্কয়ার ইকুয়াল টু y স্কয়ার প্লাস 2yz প্লাস জেড স্কয়ার। এটার পরে যেগুলো আছে ওইগুলো হচ্ছে সঠিক উত্তর। ওই সঠিক উত্তরগুলো আমি করাচ্ছি না, আমি জাস্ট 3 নম্বর পর্যন্ত করাবো। আর সঠিক উত্তর যদি কারো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে, কমেন্ট বক্সে দিয়ে দিব ইনশাল্লাহ। প্লাস জেড স্কয়ার। তো 3 নম্বর প্রশ্ন তুলে নিলাম, y প্লাস জেড স্কয়ার ইকুয়াল টু y স্কয়ার প্লাস 2yz প্লাস জেড স্কয়ার। তো এটার সমাধান কি হবে? উত্তর কত আসবে? তো লিখবো আবারও আগের মতো, বাম পক্ষ, তো y প্লাস জেড হোল স্কোয়ার, y এর মান লিখবো কত? 5। তো z এর মান কত? x ইকুয়াল 3, y ইকুয়াল 5, আর z এর মান 2। তাহলে z এর মান বসাবো 2, এই হোল স্কোয়ারটা বসাবো, 5 এ 2 এ 7। তাহলে 7 এর উপর যেহেতু স্কোয়ার হবে, তাহলে কি হবে? 7 7 এ 49, 7 গুণ 7। তো বাম পক্ষে 49 হলে ডান পক্ষে 49 হইতে হবে। তাহলে লিখবো ডান পক্ষ, তো y এর মান কত? y এর মান 5। তাহলে 5 এর উপরে স্কোয়ার হবে 2 ইন্টু y এর মান 5 প্লাস, সরি ইন্টু z এর মান কত হবে? 2 হবে। তাহলে 2 বসাবো ইন্টু
আবার z এর মান 2 এর উপরে স্কয়ার। ঠিক আছে, ব্র্যাকেট দিলেও চলে, না দিলেও চলে, এভাবে দিলাম একটা সুন্দরের জন্য যাতে বোঝা যায় মতো। তো 5 5 এ 25 যোগ 5 দুগুণ 10, 10 দুগুণ 20, তাহলে যোগ 2 দুগুণ 4। তাহলে 4 এর সাথে 0 যোগ করলে 4 এর সাথে 0 যোগ করলে 4, 4 এর সাথে 5 যোগ করলে 9। এবার 4 এর এখানে কিছু আর যোগ করার মতো নাই, তাহলে 2 এ 2 এ 4 অর্থাৎ 49। সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। তো লিখে দিবে y প্লাস জেড হোল স্কয়ার ইকুয়াল টু y স্কয়ার প্লাস 2yz প্লাস জেড স্কয়ার দেখানো হলো। তো বন্ধুরা, ক্লাসটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে। আমার মূল লক্ষ্য হচ্ছে সবাইকে সেবা দান করা, সবাই যাতে পড়তে পারে, এটাই। অনেকে দেখবেন ভিডিওতে পড়াচ্ছে কথা বেশি বলে, ওটা আমি কিন্তু একদম পছন্দ করি না। বিও ব্যবসা আমার মূল পছন্দ না। যাই হোক, কেউ যদি আমার কাছে অনলাইনে কোর্স করতে চায় তো অবশ্যই ফোন করে আমাকে জানাবে, হোয়াটসঅ্যাপেও মেসেজ দিয়ে জানাতে পারো। তো আজকের মতো এতটুকুই, ইনশাআল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।